যে হুজুর এতেকাবের ওয়াজ করার দরকার কি? এতেকাবের তো বসবে হইল ওই যে যেই বুড়া দাড়ি সাদা হয়ে গেছে, বসলে উঠতে পারে না, উঠতে বসতে পারে না, অতএব উনি এসে যে বইব আর ওঠার দরকার নেই, 10 দিনে হেনে বইয়ে থাকবো, ওই রকম সাইজের একজন লোক হেনে বইলেই তো যথেষ্ট। আবার ওয়াজের দরকার কি? আমরা তো সবাই জানি যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এই রকম যে অকর্মণ্য এখন আর কাজ করতে পারে না, সেই রকম একজন বসাইয়ে দাও। তাও যদি রাজি না হয়, তারে কিছু লুঙ্গি অথবা জামা কাপড় দিয়া কন্ট্যাক্ট করে মসজিদে বয় দেও। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম চলে না? চলে না? এত বড় একটা সমাজ, ইতিকাফ করার জন্য 10 জন লোক পাওয়া যায় না। ওয়াজ নসিহত কইরা যদি বহুত মাথার গাম পায়ে ফেলা 2-3 জন পাওয়াও যায়, তার মধ্যে কয় হুজুর আমি 3 দিন, হ্যাঁ আমি 1 দিন, আর 10 দিনের পাওয়া গেছে একজন, তার অবস্থা হইল ওই বইলে উঠতে পারে না, উঠলে বইতে পারে না। কাশি দেয় মানুষে গলা পরিষ্কার করার জন্য, আর উনি কাশি দিলে অন্য কাম হয়ে যায়। এইরকম একজনকে বয়ে দেয়। কি বলেন? এতে কি এতেকাপ এই এলাকার এতেকাপের হক আদায় হয়? কথা কয়েন, হক আদায় হয়? আর জুয়ানরা মনে করছে হুজুরে এই ওয়াজ যা করে সব বুড়া গোলাইগা, আমরা তো এতেকাপের বাইরে, এই ওয়াজ আল্লাহ আমা করে দেয় নাই। আমরা ছেলে মেয়ে বিয়ে দেবো, তারপরে আমরা আরও নাতিপুতি হবে, তারপর আমরা আবার যখন অকিছু হয়ে যাবো, অসল মাল হয়ে যাবো, তখন আবার আমরা গিয়ে বমু। কি বলেন? এইরকম একটা ধারণা আমাদের আছে না? এটা একেবারে ভুল, রং। এটা কি ভুল ধারণা? একজন যুবকের একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ 70 বার তার জবাব দেয়। এই কার বেশি এতেকাবে বসা দরকার, বুড়ার না জুয়ানের? কথা কয় না? সেই জুয়ান ভাইবে নিছে হুজুরে যা ওয়াজ করে এতেকাবে বহার কথা সব বুড়া গোলা গিয়ে করে, আমগো উপরে আইবও না, এই ওয়াজ আমগো করেও না। ভুল, রং। আমি আপনাদের কি আগে টার্গেট করলাম? আপনাদের দায়িত্ব সময় থাকতে এখনও মাজা ঠিক আছে, এখনও আপনি ইচ্ছা করলে আকাম করতে পারেন, আকাম করার বয়স আছে, তারপরও আকাম করে না। আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে 7 শ্রেণীর লোক আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে ওই যুবকও যে সামর্থ্য এবং শক্তি থাকার পরও অন্যায় করে না। বলেন সুবহানাল্লাহ। নিজের মূল্যবান সময়টা আল্লাহর জন্য কোরবান করে দেয়।